আসসালামু আলাইকুম। আমি দীর্ঘ অনেক দিন পর ভিডিও করা শুরু করলাম অ্যান্ড এখন চলতেছে রমজান মাস। সো যার কারণে আমি ভিডিওটা করতেছি। আসলে আমি সারা বছর ভিডিও না করলেও আমি রমজান মাসে কিন্তু টুকটাক ভিডিও করি। কজ রমজান মাসটা কীরকম যেন আমার ভালো লাগে অনেক, মানে সব কিছু করতে ইচ্ছে করে, যার কারণে ভিডিও করি। আর রমজান মাসে সবথেকে বেশি যেটা ভালো লাগে, দুপুর টাইমে বা বিকেল টাইমে যে রাস্তার পাশে যে দোকানগুলো আছে, ওই দোকানগুলো যে ইফতারি বিক্রি করে, ফল বিক্রি করে, এই বিষয়গুলো আমার একটু বেশি ভালো লাগে। অ্যান্ড সবথেকে বেশি ভালো লাগে যে মানে সব ভালো লাগে বলতে একেবারে রমজান মাসে ওয়েদারটাই ভালো লাগে। ওয়েদার প্যাটার্নটাই জানি কীরকম রমজান মাসের, এইটা হচ্ছে একটু মানে আমার ভালো লাগে। আসলে রমজান মাসটাই ভালো লাগে। তো যাই হোক, আমি এখন আছি এইটা নিউ বাটিখানা। হ্যাঁ, নিউ বাটিখানা, মেবি এটার নাম নিউ বাটিখানা, এইটার নাম মেবি না। সো যাই হোক, আমি আছি এখন নিউ বাটিখানা অ্যান্ড এইখান থেকে আমি বের হইতেছি। আজকে সাডেনলি ভাবলাম যে আমি একটু ভিডিও করি, যেহেতু অনেকদিন থেকে ভিডিও করা হয় না আর আমার ভালোও লাগতেছিল না, যার কারণে ভাবলাম যে বের হই বাইক নিয়ে। আর সবাই তো জানেন যে আমার কোনো ভালো ফোন নাই। আমার এই যে ফোনটা ভ্লগ করার ফোনটা আমার ভাইয়ের। সো আজকে ও বাসায় ছিল, আমি এই ফোন থেকে ভিডিও করতেছি। যাই হোক, এনিওয়ে, এখন আমি যেইখানে আছি এইটার নাম মেবি মুরগির ফার্ম, এই এলাকাটার নাম। আর এইখানে আমার একটু টুকটাক কাজ আছে বলতে গেলে এখন কাজ নাই, বাট কাজ থাকবে সামনে। কজ এইখানে অনেক পুরনো ঘর বিক্রির মাল জিনিসগুলো পাওয়া যায় অ্যান্ড এইখানে কিছু চেয়ার পাওয়া যায় সেকেন্ড হ্যান্ড বিক্রি করার, মানে কেনার জন্য। ওই চেয়ারগুলো আমার লাগবে কিছু একটা, কারণ আমি অত রিস্কিট না, আমি একটু গরিব, যার কারণে আমি সেকেন্ড হ্যান্ড জিনিসগুলো কেনাকাটা করি। সো এখন আমার বাম পাশে ইসলামিয়া কলেজ অ্যান্ড আমি ইসলামিয়া কলেজ থেকে সোজা বের হয়ে যাইতেছি বেলতলার দিকে অ্যান্ড মাহমুদিয়া মাদ্রাসার দিকে। সো ওইখানে একটু জ্যাম থাকতে পারে। আমি আসলে এই রমজান মাসে আর এই রোডটাই বেশি ভ্লগ করি, কেন জানেন? যে এই রোডটায় একটু জ্যামজট কম পাওয়া যায়, যার কারণে এই রোডটায় আমি বাইক রাইড করে অনেক মজা পাই ভাই, যেটা টু বি অনেস্ট। আমি এখানে বাইকে রাইড করে অনেক মজা পাই। বাট এইখানে থাকতে পারে ভাবছিলাম, বাট এইখানে কোনো জ্যামজট নাই আর কি, যেহেতু দুপুর টাইম আর রমজান মাস, যার কারণে। সো যাই হোক, আমি যাই এইখান থেকে। আর আমি কিন্তু মানে সবাইকে দেখি যে মোটরব্লগ করলে অনেক স্পিডে বাইক চালায়, বাট আমি কিন্তু ওইগুলো পারি না ভাই আর কি, আমি খুব স্লো বাইক রাইড করি। আর এই যে আমার পাশের যে অটোতে আপুরে ছিল, আসলে তারা হয়তো বলতেছিল যে আমি ভিডিও করি আর মেবি আমার ফোনের নাম বলতেছিল, এরকম কিছু একটা বলতেছিল, আমি জানি না, মানে কিছু একটা শুনতে পারছিলাম ওইরকম কিছু টাইপ। তো যাই হোক, যার কারণে আমি একটু ভাব দেখা একটু টান দিলাম বাইকটা। আসলে কিন্তু আমি ভাই ভাবটা নিতে পারি না, বাইক রাইড করতে পারি না। এই যে আমাকে ক্রস করলো যে বাইকটা জিক্সার, এই ভাই, আর আমার পিছ থেকে আরেকটা বাইক উঠবে এখনই জিক্সার। সো ভাইরা অনেক ভালো বাইক রাইড করে মেবি। ভাইরা মনে করছে আমি ভিডিও করে আমি হয়তো টানাটানি করবো বা এরকম কিছু একটা হইতে পারে, আমি জানি না, আই ডোন্ট নো। বাট ভাইদেরকে দেখলাম, ভাই এই আমার পাশে আছে, এর ভিতরে দেখলাম ভাই হারাই গেছে। আমি কিন্তু বাইক রাইড করতেছি ভাই, দেখেন 50-55-তে অ্যাভারেজ, বাট তারপর আমি ভাইদেরকে ধরতে পারতেছি না, মানে ভাই যে কি স্পিডে বাইক চালাইতেছে, আমি এগুলো পারি না ভাই, আমার আসলে এগুলো ভয় লাগে। আমি নর্মালি বাইক চালাই, নর্মালি যে স্পিডগুলো থাকে 50-55 এর ভিতরে আমি বাইক রাইড করি। তাও এই রোডে আমি যদি সিটিতে যাই, একেবারে মেন সিটিতে, আমি 30-32-35 এইরকম থাকি। সো যাই হোক, এনিওয়ে, ভাইদেরকে আমি হারাই ফেলছি অলরেডি। ভাইরা অনেক ভালো বাইক রাইড করে। যাই হোক, আমি অলরেডি আছি এখন তালতলি ব্রিজে কাছাকাছি, তালতলি বাজারে আছি। সো আজকের ভিডিও আমার এই পর্যন্তই। আমার ভিডিওতে কিছু থাকে না ইন্টারেস্টিং ভাই, জাস্ট আমি একটু কথা বলি অনেক আর একটু ভিডিও করি, এই আমার ভ্লগ। এছাড়া আমার ভ্লগ আর কিছু পাবেন না, যত ভ্লগই দেখেন না কেন আমার ভ্লগ এই একই জিনিস থাকে। জাস্ট আজকে ভাবলাম ভিডিও করব, ভ্লগ করব, মোটো ভ্লগ করব, যার কারণে আমি এই ক্যামেরা নিয়ে বের হইলাম, বাইক নিয়ে বের হইলাম, এই আমার ভ্লগ। তো যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর পেজ থেকে দেখেন আমার পেজটা ফলো করবেন। আর এই ব্রিজটা এইখান থেকে একটু রিস্কি, বাট যারা এইখান থেকে আওয়া যাওয়া করে তারা সবাই জানে যে ব্রিজটি একটু এইখান থেকে রিস্কি, অ্যাক্সিডেন্ট হইতে পারে। সো যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্তই। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে, ভালো না লাগলেও সাবস্ক্রাইব করেন বা ফলো করেন। এই তো, আল্লাহ হাফেজ।